नमस्कार बंधुरा आज के आसुन एक एलजी सार्किट बोर्ड टीवीटा किन्तु अनिरा टीवी पिक्चर टीवी आछे किन्तु बोर्डटा होच्छे एलजी तो ये पावर सेक्शनटा सम्पूर्ण खराब आछे এই যে একটা কালো বর্ডারের মতন আছে কালো একটা বর্ডার আছে এই যে পাশে হচ্ছে প্রাইমারি সেকশন এটা হচ্ছে সেকেন্ডারি তো এই প্রাইমারি সেকশনে एसटीआर खराब हওয়ার পরে আলাদা আলাদা সেকশন সব খারাপ হয়েছিল। তো এখন আমরা একটা পুরো শর্টকাট পদ্ধতিতে কাজ করব। এই প্রাইমারি সেকশন আর চেকিং না করে আমরা সরাসরি একটা মডুলের দ্বারা প্রাইমারি সেকশনটা কমপ্লিট করব আর কি। তো কমপ্লিট করার আগে আপনাদেরকে একটু দেখিয়ে দিই আমরা একটা एक्सट्रा एक कॉर्ड लागिए पावर सेक्शने अवश्य भिडियो एक्चुअली जिनिसटा करते गेले टाइम लागे तो धैर्य धरे देखले निश्चय किछु शेखार जिनिस आछे ठीक आछे। तो आमी एक एक्सट्रा कॉर्ड लागिए निलाम तारपरे टीवीते किन्तु विद्युत संयोग करछि कारेंटटा दिलाम टीवीते बुझते पारबेन एखाने एकटा एलईडी लैम्प ज्वलबे सिरिजे देब जखोनी आपनारा टीवी रिपेयरिंग करबेन सिरिजे चेक करार कर्तव्य आछे किन्तु आमि देखते एकाई करछि एकटु समस्या हच्छे এই যে বোর্ড আছে আমি প্লাগটা ইন করব দেখলেন সিরিজ বলটা একটু জ্বললো এবং তারপর আমরা মিটার দিয়ে মিটারটা কোথায় রাখি হ্যাঁ এখানে আমি রাখলে ঠিক দেখা যাবে ঠিক আছে। তো যেহেতু আমাদের আমি এসটিআরটা খুলে দিয়েছি কেননা এই প্রাইমারি সেকশন খারাপ ছিল तो हमारे सर्वप्रथमे আমরা দেখি ফিল্টার ক্যাপাসিটরে ভোল্টেজ আসছে কিনা হ্যাঁ আমাদের এখন 290 কাছাকাছি আছে ঠিক আছে। তো এখন আমাদের যেহেতু এসটিআর খারাপ আছে খুলে দিয়েছি তো এইখানে ভোল্টেজটা কিন্তু জমা হয়ে রবে ফিল্টার ক্যাপাসিটরে। তো আমরা পুনরায় ডিসচার্জ করব ডিসচার্জ করলাম একটা 100 ওয়াটের বল নিয়ে আমরা এই যে ভোল্টেজ জমা ছিল সেটা কিন্তু দেখুন ডিসচার্জ হতে কিন্তু দেরি হবে ডিসচার্জ হয়ে যাবে কিছু নালে 1 ঘন্টা লাগবে। তো আমরা তার পূর্বে একটা 100 ওয়াটের বল নিয়ে এই ক্যাপাসিটরটা ডিসচার্জ করব দেখবেন জ্বলবে জ্বললো ডিসচার্জ করে নিলাম। তারপরে আবার আমরা ভোল্টেজ মেপে দেখি না এখানে কোনো ভোল্টেজ নেই ঠিক আছে কোনোই ভোল্টেজ নেই। তো আমরা তার পূর্বে কিন্তু আমরা সেকেন্ডারি যে একটা রেজিস্টার থাকে যে এইটা কিন্তু জম্পারটা খুলে নেওয়া উচিত কারণ আমরা প্রাইমারি সেকশন যেহেতু কাজ করছি সেকেন্ডারি কোনো আবশ্যক নেই আমাদের ঠিক আছে। তো আমরা একটা মডুল নিলাম 3 তার বড় মডুল 3 ওয়্যার 3 তার পুরা সিম্পল एकदम सहज एसटीआर खुले देवे एसटीआर खोलार परे एसी केबल लागाबे ए लागानो हलो आपनारा देखबेन नेगेटिव पजिटिव कोनटा फिल्टर कैपासिटरे तो एटाई नेगेटिव और এই যে আমাদের যে एसटीआर ছিল एसटीआर কোন ভোল্টে কোন পিনটায় 300 ভোল্ট আসছিল তো দেখুন এটাই না এখানেও না এখানেও না এটাও না এইখানে এই পিনটা এখানে একটা রিপিটার উঠে গেছে এই পিনটা দেখুন 294 মানে 300 ভোল্টের কাছাকাছি এখানে আসছে ঠিক আছে। তো আমরা আবারও এসি পিনটা খুলে নেব আবার সেম পদ্ধতি আবার ডিসচার্জ করে নেব ডিসচার্জ হয়ে গেল সরাসরি আমরা 3 তার একটা মডেল নেব
আমাদের কোথায় 300 ভোল্ট আসছিল সেইখানে লাল তারটা লাগাবো। লাল তার এখানে 300 আসছিল, কালোটা কোথায় লাগাবো? কালোটা গ্রাউন্ড, যেখানে নেগেটিভ ভোল্টেজ আসছিল। এই পিন দেখে এখানে আমার পিনটাই আছে, আমি এখানে লাগালাম। কিন্তু লাগাবার আগে আমি আরেকটা জিনিস দেখিয়ে দিচ্ছি, আপনারা হয়তো বিশ্বাস হবে কি না। তো তার পূর্বে আমি আবারও এসি কেবলটা কানেকশন করলাম। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আউটপুটে একটা 110 ভোল্ট থাকে, 110 ভোল্ট আসলেই যে টিভি অন হয়। তো আমি দেখুন এখানে একটা রেজিস্টার হয়ে এই পাশ দিয়ে 110 এসটি যায়, তো সেকেন্ডারি সেকশনে। তারপরে দেখেন এখানে কিন্তু কোনো ভোল্টেজই নেই, কেননা আমি এসটিআর খুলে দিয়েছি, এখানে ক্যাপাসিটারই ভোল্টেজ জমা আছে। ঠিক আছে, এই যে ক্যাপাসিটারে ভোল্টেজ জমা আছে 300 ভোল্ট। আবারও খুললাম, ডিসচার্জ করলাম, ডিসচার্জ হলো। একটা 3 তারের মডেল নেব, সিম্পল, পুরা সোজা কথা, কোনোই টেনশন নেওয়ার নেই। এসটিআর খুলে দেওয়ার পরে যে ভোল্টে আসছিল 300 ভোল্ট, সেই পেনে লাল তার, আর গ্রাউন্ড যেটা ছিল নেগেটিভে কালো। আর একটা যে তার আছে, কোনো দরকার নেই, কোনো আবশ্যক নেই, এখানে ব্ল্যাক টিপ মেরে ছেড়ে দিলাম। ঠিক আছে, ছেড়ে দিলাম। এবারে আমরা কিন্তু আবারও চার্জ করলাম, আবারও কানেকশন দিলাম, দেখলাম লাইন আসলো। এবারে আমরা দেখি 110 ভোল্ট হচ্ছে কি না। হ্যাঁ, 160, অনেক ভোল্ট, 162। ঠিক আছে, তো আবার ডিসচার্জ করার পরে আমরা একটা লোড দেব। লোড দিলে কত আসছে আমরা দেখে নেব। একটা সিএফএল বল নেব, এই ক্ষমা করবেন 100 পাওয়ারের বল, 100 পাওয়ারের বল নিয়ে আমরা এখানে গ্রাউন্ড দিলাম, গ্রাউন্ড, আর যেখানে 110 আসছিল সেইখানে লোড দিলাম। ঠিক আছে, যে বল দেখেন, এবার আমরা কারেন্ট দিচ্ছি। হ্যাঁ বন্ধুরা, পুনরায় ফিরে আসলাম। আসার পরে আমরা আবারও কারেন্ট দিলাম। কারেন্ট দেওয়ার পরে দেখেন সিরিজে যেহেতু দিয়েছি, আমার বল জ্বলছে, লিপছে। ঠিক আছে, তো আমরা এখন ডাইরেক্ট বল দেব, ডাইরেক্ট কানেকশন দেব। সিরিজে দিচ্ছিলাম বলে আমার বলটা আউট ডাউন দিচ্ছিল, আমি ডাইরেক্ট কানেকশন দিলাম। এখন আমার ভোল্টেজ কত আছে আমি দেখে নিই। গ্রাউন্ড 110, 690 ভোল্ট আছে। আমাদের দরকার কত? 100 ভোল্টের দরকার, 90 থেকে 100 কি 110। কিছু সার্কিটে বিভিন্ন প্রকার ভোল্টেজ থাকে, তো মোটামুটি 110, প্রায় কম সেটা 110 থাকে। ঠিক আছে, তো আপনারা বুঝতে পারলেন এই যে মডুলের কাজ কি, পুরা এই সেকশনের কাজ এই করলো। ঠিক আছে, সিম্পল কথা, এসটিআর উঠাবেন, যেখানে 300 ভোল্ট, সেখানে লাল তার, যেখানে গ্রাউন্ড আছে, ক্যাপাসিটরের মাইনাস যেখানে, সেইখানে আপনার কালো তার লাগাবেন। এই তারটা ছেড়েই দিবেন, কিছু কাজেই আসবে না। এটার এই যে 3টে তারের মাঝে এই দুটোই তার দরকার, এটার কোনো আবশ্যক নেই। ঠিক আছে, তো আমি আবার এটা খুলে দিয়ে আমি উপর দিয়ে হিটসিংয়ের সাথে সেট করে আমি আপনাদেরকে লাগিয়ে কমপ্লিট করে দেখাবো। ঠিক আছে, আপনারা দেখলেন আমি হিটসিংয়ের সাথে মডুলটাকে পুরো ভালোভাবে সেটিং করে নিয়েছি। হ্যাঁ, আপনারা যখনই লাগাবেন হিটসিংয়ের সাথে লাগাবেন, এমনি ছাড়বেন না, ছাড়লে কিন্তু আপনাদের মডেল খারাপ হবেই। হিটসিংয়ের সাথে কম্পালসরি লাগানো লাগবে। ঠিক আছে, তো আমরা এবার ব্যাক প্যানেলে ফিরে যাই।
বন্ধুরা, এই যে আপনারা খুব ভাববেন যে এখানে 300 আসলো, আপনি এখানে কেন জুড়লেন? আপনারা দেখতে পারেন এইখানে যে প্রিন্টটা পুরো সম্পূর্ণ এই প্রিন্টের সাথে সংযুক্ত আছে, এই প্রিন্টের সাথে যোগাযোগ আছে। এই নেগেটিভ যে কালো তারটা লাগানো আছে সেটাও কিন্তু এই যখন এই প্রিন্টের সাথে সাথে এসে ফিল্টার ক্যাপাসিটি যেখানে 300 ভোল্ট আসে সেইখানে নেগেটিভের সাথে সংযুক্ত আছে, তার জন্য এখানে লাগালাম। তো সিম্পল কাজ সবসময় মনে রাখবেন, সবসময়ের জন্য, যেহেতু রিক্সের কাজ, ইলেকট্রনিক্স কাজ, সবসময় সাবধানে কাজ করবেন। আমরা তো কাস্টমার বাড়ি দিয়ে কাজ করি, অনেক বড় সমস্যা হতে পারে, যেমন কি আমি মাদুরিপুরে রেখে কাজ করছি। তো আপনারা সবসময় নিজের সুরক্ষা রেখে কাজ করবেন, ঠিক আছে? তো সিম্পল কাজ, স্টিয়ার উঠাবেন, 3 তার মডুলের ফিল্টার ক্যাপাসিটার মাইনাস এবং স্টিয়ার যেখানে 300 আছে সেইখানে লাল, কাজ কমপ্লিট। ওকে, থ্যাংক ইউ দেখার জন্য। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। প্রথমে সাবস্ক্রাইব, তারপরে লাইক, শেয়ার নাই করুন। ওকে, ধন্যবাদ।